স্যার এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে যে একটা সিনেমা কিরকম ইন্ডাস্ট্রিকে পাল্টে দিতে পারে। আমি আজও বলবো যে দেবদার অনেক সিনেমা আসবে, দেবদার অনেক সিনেমা যাবে, কিন্তু খাদান সবসময় স্পেশাল হয়েই থাকবে। খাদান আসার পর ইন্ডাস্ট্রির কে কত কি দিয়েছে এটা মানতে হবে। খাদান আসার পর ইন্ডাস্ট্রিকে রঘু ডাকাত দিয়েছে। খাদান আসার পর ধূমকেতুর এতদিনের স্বপ্ন সেটা পূরণ হয়েছে। দেব শুভশ্রী একসাথে এসছে এবং ভালো শো নিয়ে, যেখানে ওয়ার 2, ঋত্বিক রোশন, এনটিআর এদের মতো সুপারস্টারেরা আছে, কুলি, রজনীকান্ত, নাগার্জুনা, আমির খান, শিবা কার্তিকেয়ার নামও শোনা আছে। তো এরকম এতগুলো সুপারস্টারের মাঝামাঝি আমাদের মেগা স্টার কেন সে ইন্ডাস্ট্রি এবং কেন ইন্ডাস্ট্রির যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা আছে তারা তাকে বেশি ভরসা করে, এটা আজকে তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে ওয়ার 2 বা কুলির থেকেও কিন্তু ধূমকেতুকে প্রথম প্রেফারেন্সে রেখেছে এখানের অডিয়েন্স বা জনতা। তারা কিন্তু এই সিনেমাটাকে আগে জায়গা করে দিচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। এবং এর সাথে সাথে এসবিএফ কিন্তু মানে সচরাচর যেটা আমি আপডেট পেলাম যে এসবিএফ এর কিন্তু ম্যাক্সিমাম শো কিন্তু ধূমকেতু পাবে। আমাদের হাওড়া এসবিএফ আছে, হাওড়াতে এসবিএফ এ যেটা আমি দেখলাম যে সেখানে কিন্তু সব শো ধূমকেতুই পেয়েছে। সেখানে কিন্তু ওয়ার 2 এরও কোনো শো নেই, সেখানে কুলিরও কোনো শো নেই। তো এসবিএফ এর কিন্তু ফুললি সাপোর্ট আছে। এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এরা কতটা কি ভাবে, এরা কতটা কি স্যাক্রিফাইস করে, এবং এটা দেখে ভালো লাগছে যে ইন্ডাস্ট্রির একটা সিনেমা যেটাকে প্রথম প্রেফারেন্সে রাখা হচ্ছে। কারণ দেখো ওয়ার 2 বা কুলি যে কোনো সিনেমাই রাখুক না কেন, একটা এখন যারা শো দিচ্ছে তাদের জন্য মানে ভালো হবেই, মানে প্রত্যেকটা শোই মোটামুটি ফুল হবে। তো সেখানে দাঁড়িয়ে ধূমকেতুকে এগিয়ে দেওয়া, ধূমকেতুর ক্রেজ দেখা, তো বোঝা যাচ্ছে যে ধূমকেতুকে কি লেভেলে মানুষ ভালোবাসা দিচ্ছে। এবং ধূমকেতুর অ্যাডভান্স বুকিং নিয়ে আলাদা রকম ভাবে কিছু বলার নেই, সেটা সত্যি খুবই অর্গানিক অ্যাডভান্স বুকিং। এবং এমন রেসপন্স পাচ্ছে, অন্য দুটো সিনেমা কিন্তু এতটাও পরিমাণে রেসপন্স পাচ্ছে না দেব শুভশ্রী ধূমকেতু যেভাবে পাচ্ছে। এবং ইন্ডাস্ট্রির এই সমস্ত পুরনো মানুষেরা যখন একসাথে বড় পর্দায় ফিরছে, তখন মানুষ যে এতদিন ধরে যে বলতো যে তোমরা একসাথে কাজ করো, এবং সেটা যে আজকে প্রমাণ করিয়ে দিল মানুষে যে আমরা কেন ওয়েট করছিলাম এবং কেন বলছিলাম। মানুষ শুধু মুখে বলার জন্য নয়, মানুষ সত্যি ওয়েট করছিল। আজ ধূমকেতু হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। তো দেখার যে ধূমকেতু আলটিমেটলি কত কি রেসপন্স পেতে পারে, কত কি কালেকশন করতে পারে, সিনেমাটা কেমন হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।